ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 5.1 এবং নিজে করি 5.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো দেখো, নিজে করি 5.1 এর অঙ্কগুলো কি আছে। এখানে বলা আছে যে 10-এর ঘাতে বিস্তার করি। তো অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কিছু নিয়ম জানতে হবে। যেমন আমি যদি লিখি 10 এবং উপরে যদি লিখি ধরে নাও 5, ঠিক আছে? 10 আর উপরে কত লিখলাম? 5। এই 10কে কি বলবো জানো? এই 10কে বলবো নিধান। এই 10কে বলবো নিধান আর এই 5কে বলবো সূচক। ঠিক আছে? 5 হচ্ছে সূচক আর 10 হচ্ছে নিধান। এবার একে আমরা পড়ব কিভাবে? একে আমরা পড়ব 10 এর পঞ্চম ঘাত। বুঝতে পারলে? এবার এখানে যদি আমি 10 লিখি আর সূচক যদি আমি 4 লিখি, তাহলে আমরা কিভাবে পড়ব? 10 এর চতুর্থ ঘাত। বুঝলে? তো এটা হচ্ছে নিধান, এটা হচ্ছে সূচক। এবার দেখো, মনে করো আমি যদি লিখি 10 এর চতুর্থ ঘাত, তার মানে আমরা লিখতে পারি 10 গুণ 10 গুণ 10 গুণ 10। মানে এখানে 10 চারটা কী হিসাবে থাকবে? গুণ হিসাবে থাকবে। এবার আমি যদি বলি যে 5-এর দ্বিতীয় ঘাত, তাহলে 5 কয়টা? 5 হবে 2টা। এবার 5-এর তৃতীয় ঘাত, তাহলে 5 কয়টা হবে? 3টা। বুঝলে? এবার ধরে নাও আমি যদি 1000 লিখি, তাহলে 1000-কে কীভাবে লিখতে পারবো? 10 গুণ 10 গুণ 10, মানে 3টা 10 গুণ করলে 1000। এবার এটাকে আমরা লিখতে পারি যে 10 এর তৃতীয় ঘাত। বুঝতে পারলে? এবার যেমন ধরে নাও 100, 100কে আমরা লিখতে পারি 10 গুণ 10, মানে 10 এর দ্বিতীয় ঘাত। এবার 1 2 শূন্য কয়টা আছে? 1 2 3 4 5, তার মানে এখানে 10 কয়টা আছে বলো তো? শূন্য যতগুলো আছে 10ও ঠিক ততগুলো আছে। 10 আছে এখানে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 5টা 10 গুণ করলে 1 লক্ষ হবে। বুঝলে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে 10 এর পঞ্চম ঘাত। ক্লিয়ার? তো নিজে করি 5.1 এর 1 নম্বর অঙ্কটা কি আছে? 8275। তো প্রথমে কি করব? প্রথমে স্থানীয় মানে বিস্তার করব। 8, 8-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3, তার মানে 8-এর পরে 3টা শূন্য হবে, যোগ 2 লিখলাম। 2-এর পরে কয়টা সংখ্যা আছে? 2টা, তাহলে 2-এর পরে 2টো শূন্য হবে। 7-এর পরে একটা সংখ্যা আছে, 7-এর পরে একটা শূন্য হবে, আর 5 5ই থাকবে। বুঝলে? স্থানীয় মান তো তোমরা জানো। এখানে 8-এর স্থানীয় মান কত? 8000, একক দশক শতক হাজার। এখানে 2-এর স্থানীয় মান কত? 200, একক দশক শত, দেখো 200। বুঝতে পারলে? এবার কি করব দেখো বন্ধুরা, এবার এখানে কি বলেছে? 10-এর ঘাতে প্রকাশ করি। আচ্ছা, তো 8 গুণ, এখানে 10 কয়টা আছে? এখানে 10 আছে 1 2 3টা, শূন্য যতগুলো 10ও ততগুলো। আচ্ছা, এভাবে লিখি 8 গুণ 1000, এভাবে লিখি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। 8 গুণ 1000, মানে 1000 আর 8 গুণ করলে 8000 হবে, যোগ এটা লিখব 2 গুণ 100, তাহলে 2 আর 100 গুণ করলে 200 হবে, যোগ 7 গুণ 10 যোগ 5। ঠিক আছে? আচ্ছা, এবার 8 গুণ, এখানে কত আছে? 1000, তার মানে 1000 এখানে কয়টা 10কে গুণ করলে 1000 হবে? এখানে 3টা 10 আছে, শূন্য যতগুলো 10ও ততগুলো আছে, তাহলে এখানে 10-এর ঘাত হবে 3, যোগ 2 গুণ, এখানে 10 কয়টা আছে? 10 আছে 2টা, মানে 2টা 10কে গুণ করলে 100 হবে। তোমরা শূন্য যতগুলো দেখবে, ঠিক আছে, তোমরা মনে করে নেবে এখানে 10ও ততগুলোই আছে, যোগ এখানে 10 তো একটাই আছে, যোগ 5। তো দেখো এখানে 10-এর ঘাত কত হলো? 3, আর এখানে 10-এর ঘাত কত হলো? 2। তোমাদের এভাবেই প্রকাশ করতে বলেছে। ঠিক আছে? এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 90925। তো প্রথমে স্থানীয় মানে বিস্তার করে নেব। 9 লিখব। 9-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4টা, তাহলে 9-এর পরে কটা শূন্য হবে? 4টা শূন্য হবে, যোগ তারপরে 9, 9-এর পরে কটা সংখ্যা আছে? 2টা, তাহলে 2টা শূন্য হবে, যোগ 2-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য হবে, যোগ 5। প্রথমে স্থানীয় মানে বিস্তার করে নেওয়া হলো। এবার দেখো 9 গুণ, এখানে কয়টা 10 আছে? 1 2 3 4টা,
তার মানে একের পরে 4টা শূন্য, 10,000 যোগ 9 গুণ, এখানে কত হবে, 9-এর সাথে কত গুণ করলে 900 হবে, 100। শূন্য যতগুলো একের পরে ঠিক ততগুলো শূন্য বসাবে। 2 গুণ 10 যোগ 5, ঠিক আছে। এবার 9 গুণ, এখানে শূন্য কয়টা, 1 2 3 4টা, তার মানে এখানে 10 4বার গুণ হবে, বুঝলে। 10 4টা আছে এখানে, যোগ 9 গুণ, এখানে 10 কয়টা আছে বলো তো, এখানে 10 আছে 2টা, যোগ 10 গুণন, এখানে 10 একটা, যোগ 5। তাহলে এখানে 10-এর ঘাত পেলাম 4, এখানে 10-এর ঘাত 2, এখানে 10-এর ঘাত কিছু নেই, মানে 1 আছে, বুঝতে পারলে। 3 নম্বর অঙ্কটা কি আছে, 1 2 5 7 8। আচ্ছা, 1-এর পরে কটা সংখ্যা আছে, 1 2 3 4টা, 4টা শূন্য হবে, 1টা 2টা 3টা 4টা, যোগ 2 লিখলাম। 2-এর পরে কটা সংখ্যা আছে, 3টা, 3টা শূন্য হবে। তারপরে কি আছে, 5-এর পরে কটা সংখ্যা, 2টো, 2টো শূন্য হবে। 7-এর পরে একটা শূন্য, যোগ 8। স্থানীয় মানে বিস্তার করা হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে, 10,000। আচ্ছা, এখানে 10-এর ঘাতে আমাকে প্রকাশ করতে হবে, তাহলে এখানে 10 কয়টা আছে, এখানে শূন্য যতগুলো আছে 10ও ঠিক ততগুলোই আছে। শূন্য কয়টা আছে, 4টা, এখানে 10 আছে 4টা, মানে 10কে 4বার গুণ করলে 10,000 হবে। যোগ, এখানে কি আছে, 2 আর 3টা শূন্য, তার মানে 2 গুণন একের পরে কটা শূন্য হবে, 3টা, মানে 2 আর 1,000 গুণ করলে 2,000, যোগ 5-এর পরে কটা সংখ্যা আছে, কটা জিরো আছে, 2টো, তার মানে এখানে কত হবে, 100, ঠিক আছে। জিরো যতগুলো একের পরে শূন্য ততগুলো দেবে, কেমন। তাহলে এখানে 7 10 যোগ 8। আচ্ছা, এটা 10-এর ঘাত 4 যোগ 2 গুণ, এখানে 10-এর ঘাত কত হবে, শূন্য কয়টা আছে, 3টা, তাহলে 10-এর ঘাত 3 হবে, যোগ 5 গুণ, এখানে 10 আছে 2টো, যোগ 7 গুণ 10 যোগ 8, বুঝলে। 4 নম্বর অঙ্কটা কি আছে, 7 8 5 8। প্রথমে স্থানীয় মানে বিস্তার করে নেব। 7-এর পরে কটা সংখ্যা আছে, 3টা, 3টা জিরো হবে। 8-এর পরে 2টো সংখ্যা, 2টো জিরো হবে। 5-এর পরে একটা সংখ্যা, একটা জিরো হবে, যোগ 8। এবার কি আছে, 7,000, 7 গুণন, তাহলে 7-এর সাথে কত গুণ করলে 7,000 হবে, দেখো এখানে 3টা শূন্য আছে তো, তার মানে 1,000। 7 গুণ 1,000 7,000। 8 গুণ 100 800, যোগ 5 গুণ 10 যোগ 8। 7 গুণ, এখানে 10 কয়টা আছে, শূন্য কয়টা, 3টা, তার মানে 10ও 3টা আছে। 8 গুণ, এখানে শূন্য কয়টা আছে, 2টো, তার মানে 10ও 2টো আছে এখানে। এখানে 5 একটাই থাকবে, যোগ 8। ক্লিয়ার। এবার নিজে করি 5.2 এর অঙ্কগুলো কি আছে, এখানে 100 10-এর ঘাত কত হবে সেটা লিখতে হবে। তো 100কে যদি আমরা লিখি, তার মানে 10-এর ঘাত 2 হবে, 10 গুণন 10, তাই না, 10 গুণন 10 100 হবে, তার মানে 10 দুটো হবে। তো দেখো 1 নম্বর অঙ্কটা আছে 100, তো 100 মানে কি, 100 মানে 10 গুণ 10, তাই না, 10কে 10 দিয়ে গুণ করলে 100। আচ্ছা, তার মানে এখানে 10-এর ঘাত কত হবে, 2, বুঝলে। আচ্ছা, 2 নম্বরটা কি আছে, 27, তাহলে 27কে লিখতে হবে কি, 3-এর ঘাতে। আচ্ছা, 27 মানে 3 তিরিকা 9, 3 লং 27, মানে 3 3টা, তার মানে এখানে 3-এর ঘাত কত হবে, 3 হবে। তারপরে কি আছে, 125, 125কে 5-এর ঘাতে লিখতে হবে। 5-এর ঘাত মানে 125কে ভাঙালে 5 কটা পাওয়া যাবে। আচ্ছা, 5 5 25, 5 25-এ 125, 5 3টা, ঠিক আছে। তারপর 4 নম্বরটা কি আছে, 32, 32কে 2-এর ঘাতে ভাঙাতে হবে। তো দেখো 2 16 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 2 কয়টা, 1 2 3 4 5টা, তাহলে 2-এর পঞ্চম ঘাত, বুঝলে। তারপরে 5 নম্বরটা কি আছে, 343, একে কি করতে হবে, 7-এর ঘাতে ভাঙাতে হবে। আচ্ছা, 343, তাহলে 7 দিয়ে 4 7 28, 6 আর 3 63, 7 লং 63, 7 7 49, 7 3টা, তার মানে 7-এর তৃতীয় ঘাত, ঠিক আছে। তারপরে 6 নম্বরটা কি আছে, 121, 121কে 11-র ঘাতে ভাঙাইতে হবে, কারণ 121 একমাত্র 11 দিয়ে ভাগ যায়, 11 11 121, তার মানে 11-র দ্বিতীয় ঘাত। তারপরে 7 নম্বরটা কি আছে, 625, এবার 625কে আমাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কেমন।
আচ্ছা 625, 5-এর ঘর নামতা দিয়ে যাবে, 5 চৌকো 5, থাকলো এখানে 1 আর 2 12, 5 দুগুণা 10, থাকলো 2 আর 5 25, 5 5-এ 25, 5 25-এ 125, 5 5-এ 25, 5 4টা, 5-এর চতুর্থ ঘাত। বুঝলে? 8 নম্বরটা কি আছে? 2-এর তৃতীয় ঘাত। ঠিক আছে, তাহলে 2-এর উপরে 3 আছে, মানে 2-এর সূচক 3, তার মানে 2 কয়টা হবে? 3টা। তারপরে 9 নম্বরটা কি আছে? 3-এর সূচক 4, মানে 3-এর চতুর্থ ঘাত, তার মানে 3 কয়বার হবে? 4বার গুণ হবে, 3 গুণ 3 গুণ 3। তারপরে 10 নম্বরটা কি আছে? 729। আচ্ছা, 729 কি করতে হবে? 9-এর ঘাতে ভাঙাতে হবে। তাহলে দেখো, সরি, 729, তাহলে 729কে যদি 9-এর ঘাতে ভাঙাই, তাহলে 8 লং 72, 9 কো 9, 9 9 81, 9 গুণ 9 গুণ 9। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি 9-এর তৃতীয় ঘাত। তারপর 11 নম্বরটা কি আছে? 2 গুণ 2, 2 কয়টা আছে? 2 2 4 5টা, 3 4 5, তার মানে আমি লিখতে পারি 2-এর পঞ্চম ঘাত। বুঝলে? তারপরে 12 নম্বরটা কি আছে? -2 ইন্টু -2 কতবার আছে? 1 2 3 4, 1 2 3 বার আছে, গুণ -2, তার মানে লিখতে পারি -2 এর তৃতীয় ঘাত। তারপরে 13 নম্বরটায় -2 কতবার আছে? 1 2 3 4 বার, তাহলে -2 -2 -2 -2, তার মানে লিখতে পারি -2 এর চতুর্থ ঘাত। ঠিক আছে, তো আজ আমি তোমাদের নিজে করি 5.1 ও 5.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।